মাননীয় মুখ্যমন্ত্রী কি বললেন যে ওবিসি এ এবং ওবিসি বি নিয়ে বিরোধীরা নানা রকম গোলযোগ পাকাচ্ছেন, আজকেরই বললেন। সেই সঙ্গে সঙ্গে সিদ্দিকুল্লাহ চৌধুরীও উল্টো পাল্টা বলে দিলেন যে যাদের বি আছে এ আছে কি একটা বলে দিলেন, অর্থাৎ কম শিক্ষিত অর্ধশিক্ষিত মন্ত্রী বলেই ওনার মুখে এই কথাটা প্রকাশ পেল। অ্যাকচুয়ালি দেখুন, অনেকে যারা ওবিসি এ ছিলেন তারা হয়ে গেল ওবিসি বি, অনেকে ওবিসি বি ছিল তারা হয়ে গেল ওবিসি এ। এটা কিভাবে সম্ভব হলো? কিছুদিন আগে সার্ভে করেছেন তখন তারা ছিল ওবিসি এ, আর এখন হলো তারা ওবিসি বি, আবার ওবিসি বি ছিল তারা হলো ওবিসি এ। কি পাগলামি শুরু করেছেন পশ্চিমবঙ্গের এই সমস্ত পরীক্ষার্থীদের নিয়ে? পাগলামি শুরু করেছেন। মগের মুল্লুক পেয়েছেন নাকি আপনারা? দেখুন, আবার যে ফর্ম ফিল আপ যেটা করতে হবে সেখানে ওবিসি এর কত শূন্যপদ, ওবিসি বির কত শূন্যপদ বলে দিয়েছে। তাহলে ফর্ম ফিল আপ যে আজকে শুরু হবে, সেই ফর্ম ফিল আপে কিন্তু ওবিসি এ যার আছে সে কি লিখবে বলুন? তার কাছে তো বৈধ সার্টিফিকেট আছে ওবিসি এ, কিন্তু তার কাছে তো ওবিসি বি সার্টিফিকেট নেই। সেই খান ধরুন বি থেকে এ হয়েছে ধরুন, তাহলে তার কাছে তো ওবিসি সার্টিফিকেট ওবিসি বি আছে, সে এখানে তাহলে কোন ক্যাটাগরিতে টিক মারবে সেটাই জিজ্ঞাসা করছি মাননীয় মুখ্যমন্ত্রীর কাছ থেকে। এবং অবশ্যই আজকের যেটা 30/5 মানে আজকের যেটা বিজ্ঞপ্তি আকারে বার হয়েছে সেটা বলেছে যে সার্টিফিকেট সেই ওবিসি সার্টিফিকেট বা ক্যাটাগরি অনুযায়ী সার্টিফিকেট, রিজার্ভ সার্টিফিকেট সেটা ইস্যুড হবে, সেটা মানে বৈধ হবে কখন? যদি ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের কাছ থেকে সেই সার্টিফিকেট পাওয়া যায়। এবং সেটা কখন বলেছে? যে রিসিভিং অনলাইন অ্যাপ্লিকেশনের মধ্যে, অর্থাৎ 14 জুলাইয়ের মধ্যে যদি না জমা দিতে পারে তাহলে তার কি হবে? এদিকে বলে দিয়েছে যে আপনাদের যদি ফর্মে কোনো রকম ভুল থাকে তাহলে রেকটিফিকেশনের সময় দেওয়া হবে না। কেন এরকম শুরু করেছেন? রাজ্যের শিক্ষিত ছেলে মেয়েদের ক্যাটাগরি ওবিসিদের নিয়ে কেন এরকম শুরু করেছেন? তার জবাব চাই আপনার কাছে।